ভাগ করি তাহলে এক শ্রেণী হলো নারী আর এক শ্রেণী হচ্ছে পুরুষ, দুই ভাগে ভাগ করলাম। আবার যদি ভালো মন্দর বিচারে ভাগ করি তাহলে এক শ্রেণী মানুষ ভালো আর এক শ্রেণী মানুষ মন্দ, তাই না? এরপরে আমরা যদি ভাগ করি দলের দিক থেকে তাহলে দেখা যাবে এক শ্রেণী এক দল আছে যারা কোরআনের কথা বলে, আর এক দল আছে কোরআনের কথা বলে না। তাহলে আমরা বলতে পারি এক দল আছে কোরআনের পক্ষে, আর এক দল আছে কোরআনের বাইরে, কোরআনের বিপক্ষে, এটা আমরা বলতে পারি। আরেকটা যদি আমরা বলতে চাই, নেতা যদি আমরা ভাগ করি, নেতাও দুই ভাগে ভাগ করতে পারি। কিছু নেতা আছে মানুষদেরকে কোরআনের দিকে আহ্বান করে, কিছু নেতা আছে মানুষদেরকে মানুষের তৈরিকৃত আইনের দিকে আহ্বান করে। কথাটা ঠিক না? ঠিক আছে না নাই? কিছু নেতা আছে জান্নাতের দিকে আহ্বান করে, কিছু নেতা আছে জাহান্নামের দিকে আহ্বান করে। আবার আসুন আমরা আরেকটি দিক থেকে ভাগ করতে পারি, কিছু আছে নেতা আর কিছু আছে কর্মী। আছে না নাই? জোরে আছে না নাই? তাহলে কয় ভাগে ভাগ করলাম? একটু জোরে বলেন, কয় ভাগে ভাগ করলাম? দুই ভাগে ভাগ করলাম। কিছু হলো নেতা, কিছু হচ্ছে কর্মী। আমরা আজকে আলোচনা করব কিয়ামতের ময়দানে নেতা আর কর্মীর মাঝে যে কথোপকথন, আলাপ আলোচনা, কি ধরনের আলাপ আলোচনা কিয়ামতের দিন হবে, সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। জোরে খান সুবহানাল্লাহ। সবাই একটু মুহাব্বতে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা একটু মুহাব্বতে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার বান্দবেলা কাজে লাগবে মরণ বেলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় বাবাজিরা, তাহলে আমরা দুই ভাগে ভাগ করলাম। এবার খেয়াল করবেন, এক শ্রেণী হলো কর্মী আর এক শ্রেণী হলো নেতা। এই দুটো ভাগে ভাগ করব। এই দুটো ভাগে ভাগ করার পরে আমরা কোন ভাগের মধ্যে আছি এটা এখনই সিদ্ধান্ত নিতে হবে। যদি আমরা ভালো ভাগে থাকি তাহলে আমাদের কপাল ভালো, আর যদি মন্দ ভাগে থাকি তাহলে এখনই কপাল ঠিক করে ফেলতে হবে, মন্দ রাখা যাবে না। ঠিক করতে পারবো তো ইনশাআল্লাহ? কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে, কোরআন থেকে আলোচনা শোনার পরে আমাদের কি কোনো সমস্যা হওয়ার কথা? জোরে বলেন, সমস্যার কথা? কোরআন থেকে আলোচনা শোনার পরে আমার জীবনের সাথে যদি না মেলে তাহলে আমার জীবনটা পরিবর্তন করব। আর যদি জীবনটা পরিবর্তন না করি তাহলে কবরের মধ্যে গিয়ে সুখ পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আমার প্রিয় বাবাজিরা একটু খেয়াল করেন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসকে দুই ভাগে ভাগ করেছেন। কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন কিভাবে দুই ভাগে ভাগ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ কোরআন ১৫০০ বছর পূর্বে সূরা নিসা ৪ নম্বর পারা ১৬ নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের ১ নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো, যেই রব তোমাদেরকে একজন সত্তা থেকে, একজন মানুষ থেকে তৈরি করেছেন। আমার প্রিয় বাবাজিরা খেয়াল করেন, এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ তৈরি হয়েছে কয়জন মানুষ থেকে? আরো জোরে বলেন, কয়জন? যারা ঘুমাইছেন তারা বলেন তো কয়জন? একসাথে বলেন, কয়জন? একজন। তার নাম কি? আদম আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালাম থেকে পৃথিবীতে যত মানুষ এসেছে, ভবিষ্যতে আসবে, সবাই আদম আলাইহিস সালাম থেকে তৈরি হয়েছে। আদম আলাইহিস সালাম থেকে প্রথমে তৈরি হয়েছেন মা হাওয়া আলাইহিস সালাম।
হাওয়া আলাইহিস সালাম তৈরি হওয়ার পরে দুইজনের মাঝ থেকে দুইজনের মিলনে আবার পৃথিবীতে মানুষ আসা শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা। আর আদম আলাইহিস সালাম থেকে তার স্ত্রীকে তৈরি করলেন। ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। এই দুইজনের কাছ থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন, রিজালুন মানে পুরুষ, নিসাউন মানে মহিলা, অনেক অনেক পুরুষ আর মহিলা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন। তাহলে বলেন তো প্রথমত মানুষ কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? এ কথা বলেন না কেন? আপনারা একবার ঘুমায় গেছেন নাকি? এলাকায় তো কিছু সচেতন মানুষ আছে, দেখছি যে সব অচেতন মনে হচ্ছে। কথা বলতে হবে, কথার পৃষ্ঠে কথা না বললে বক্তার আলোচনা হয় না। আপনারা যদি একদম চুপ করে থাকেন, সাকিব খানের খেলা দেখেন না? এই যুবক খেলা দেখো না? রোনালদোর খেলা দেখে, এরা মেসির খেলা দেখে, তাই দেখে না? আচ্ছা, মেসি যখন গোল দেয় তখন মেসি চিৎকার করে বলে না গোল? একথা বলে না? এই চাচা কয় বলে, শুনছেন কোন দিন মেসি কয় কথা কয়? মেসি কথা কয়, চাচা আসলে দেখে না। এই যুবক, মেসি কোনোদিন বলছে গোল? বলে না, কিন্তু সাইড থেকে লোকজন গোল বলে, জনগণ বলে। আচ্ছা, মেসি বলে না কিন্তু জনগণ বলে। আচ্ছা, এই গোল বললে জান্নাত কয়টা কনফার্ম হবে?